কি তোর মায়া না। আরে কি মুসলমান না কাফের? এই ভাতের সুস্বাদুটা হচ্ছে নবীজির পায়খানা মোবারক। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুইও আমনেগো দোয়া ইনশাল্লাহ ভালো আছি। মুই আজকে আমনে করে যা দেখামু এই হইছে হাঙ্গা বাংলাদেশে যাইয়ারা নাম্বারের মধ্যে আছে, মানে 1 হইতে 10-এর মধ্যে আছে, হেইয়া করে আজকে আমনে করে লগে পরিচয় করাইয়া দেবো। চলেন মোরা দেই আজকে এই বন্ডরা কি কয়, হেইয়া মোরা আজকে শুনবো। আমার জন্য কি তোর মায়া নাই। আরে হৃদাগাম প্রেম করিয়া বারে বিষম জ্বালা প্রাণ সই। আস্তাগফিরুল্লাহ। প্রিয় বোন তাসলিমা নাসরিন, উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো। আই লাভ ইউ। আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে কি মুসলমান না কাফের? আরো জোরে বলো, নাচতে করলে কিন্তু সমস্যা। দুইটা হাত তুলে স্বীকৃতি দেন। তাহলে যদি কেউ তাকে আমাদের এসবিআ দরবারে যদি কেউ না কেউ তাকে মুসলমান জানবে, সেও কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেদিন বেশি দূর নয়, মাযহাব ডিলিট হয়ে যাবে বাংলাদেশ থেকে, সারা ওয়ার্ল্ড থেকে ইনশাআল্লাহ ডিলিট হবে মাযহাব। আল্লাহর যদি আন্তাজ থাকতো তাহলে আমার আল্লাহ এই শিশু বাচ্চাটাকে মৃত্যুবরণ করাইতো না। আল্লাহর আন্তাজ নাই, এই জন্য আমি আমার হুকুমে এই বাচ্চা আমি পাগলা জিন্দা করলাম। আল্লাহর যদি আন্তাজ থাকতো তাহলে আমার আল্লাহ এই বিদ্যা লোকটারে পৃথিবীর মধ্যে কষ্ট দিত না, কারণ তার পৃথিবীর মধ্যে এই নাতি ছাড়া কেউ নাই। আস্তাগফিরুল্লাহ। মগো এই বন্ডরা যে সমস্ত বিষয় আলোচনা করতে আছে, হাঙ্গা দেশের মধ্যে এরকম কোনো বন্ড নতুন কোনো জায়গায় আছে কিনা মোর কিন্তু সন্দেহ আছে। মুই এইসব বিষয় বেশি কথা আজকে আর কমু না, মোর কথা কইতে ভালো লাগে। এই করে লইয়া কথা কইতে মোর খুব কষ্ট হয়। কে কি এইয়ারা যে সমস্ত কথা কইতে আছে, এইয়া কোনো কথার মধ্যে পড়ে? এইয়ারা যদি এইরকম করিয়া কথা কয়, তাহলে মুই হ্যাগুলাকে কেমন করিয়া কথা কওয়া উচিত? হলে আপনারা কন দেই এই হালার ফালারা বলে মানুষ। আমরা আজকে আল্লাহর মহান ওলির সাথে আমরা তওবা করব, যে যার কথা আল্লাহর কথা, যার জবান আল্লাহর জবান, যাকে দেখে আল্লাহকে দেখা হয়। আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশে ফল আছে না, ফলের সুস্বাদু যত আছে সব নবীজির পসরাত মোবারক। আস্তাগফিরুল্লাহ। দুনিয়াতে যত ফল আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক। এইয়া বলে মানুষে সহ্য করতে পারে, এইয়া বলে পিছে দিয়ে পিড়ে না। এরপরে আরো একটা কথা হলেন, আমাদের ফসলে ধান চাষ করি না, কথা বলেন। ধান চাষ, এই ধান থেকে চাউল হয় কিনা? চাউল থেকে রান্না করলে ভাত হয় কিনা? ভাতের সুস্বাদু আসেনি? এই ভাতের সুস্বাদুটা হচ্ছে নবীজির পায়খানা মোবারক। এরা যে বোঝে না, এই হালার পালাটা হ্যাঁ বোঝে না। এরা যে কি কয় এরা নিজেরাই বুঝতে আসে না। নবীজির উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত জড়গা করতেছে, কবরের সামনে যাইয়া আমাদের ঈসা নবী বলতো কুম বিইজনিল্লাহ বললে মরা মানুষ কবর থেকে জিন্দা হয়ে যেত। আব্দুল কাদের জিলানী তিনি দেখলেন আমাদের নবীর উম্মতটা, তার কাছে কোনো উত্তর নাই, সে দিতে পারতেছে না। তিনি ডাক দিয়ে বলল, এই ঈসা নবীর উম্মত খামোশ, তোদের ঈসা নবী কি বলে মরা মানুষ জিন্দা করতো? কুম বিইজনিল্লাহ অর্থ কি? আল্লাহর হুকুমে জিন্দা হও। আল্লাহর হুকুমে বলছি জিন্দা হও। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহর হুকুমে বলবো না, আমি বলবো জিন্দা হও। কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানী বলতেছি জিন্দা হইয়া যা। আরে মাটি ফাটিয়া গেছে রে, তাজা একটা মানুষ কবর থেকে বের হয়ে আসছে। আস্তাগফিরুল্লাহ। এই হালার ফালাটা এরা আইলে কুমির দিয়া। প্যাঁচ লাগছে রে ও মোহাম্মদপুরের যুবকের দল, কেউ যদি খানায় কাবাতে আল্লাহর ঘর মনে করে সেজদা দেয়, আল্লাহর কসম শিরিক হবে। নাউজুবিল্লাহ। কন দর্শক আপনারাই কন, এই কি পিছে দিয়ে পিটান উচিত? মুই যে এই সমস্ত বিষয় লইয়া কথা কম, কথাই তো মোর কোন চাইতে আছে না, মোর মনে কইতে আছে মুই এনে খারাই গিয়ে একদম কান্দি অগ কথা হইন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ কি জানেননি কোরআনের মধ্যে? কুলবি আরে মুই একটু শুনি, কুলুবিল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। মোর কিন্তু এই বিষয়ে মোর কথা কইতে মন চায় না। এরপরও এই করে দেখলে কথা না কইয়া থাকতে পারতে আসি না। এরা যে কি জিনিস হেই মুই বুঝতে পারতে আসি না। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।